আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমাদের শপিফাই স্টোরে একটা মেনু ক্রিয়েট করতে পারি। একটা মেনুর মধ্যে একটা সাব মেনু কিভাবে ক্রিয়েট করতে পারি। ধরেন এই যে একটা সাব মেনু, ড্রপ ডাউন মেনু আর কি, কিভাবে ক্রিয়েট করতে পারি। একটা কালেকশন কিভাবে ক্রিয়েট করতে পারি, একটা কালেকশন কিভাবে ক্রিয়েট করতে পারি, এবং এই কালেকশনের মধ্যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে একটা কালেকশন ক্রিয়েট করতে পারি। প্রথমে আমরা একটা কালেকশন ক্রিয়েট করার জন্য আমাদের শপিফাই যে স্টোরটা আছে সেখানে আসবে admin.shopify.com/store/ আপনাদের যে স্টোরের নামটা আছে সেই নামটা দিয়ে চলে আসবেন। তারপরে একটা কালেকশন ক্রিয়েট করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে যেতে হবে প্রোডাক্টে যাওয়ার পরে এখানে দেখেন প্রোডাক্টের মধ্যে কালেকশন। তো আমরা একটা কালেকশন ক্রিয়েট করে নিই। ক্রিয়েট কালেকশনে যাব। এখানে ক্রিয়েট কালেকশনে যাওয়ার পর আমরা একটা কালেকশনের টাইটেল দিতে বলছে। তো আমরা একটা কালেকশনের টাইটেল দিয়ে, ধরেন আমি দিলাম কিডস কালেকশন। এখানে কালেকশনের একটা ডেসক্রিপশন দিতে বলছে। তো আমরা ডেসক্রিপশনটা এটাই দিয়ে দিই, সমস্যা নেই। কিডস কালেকশন। তারপরে এখানে এই কালেকশনের একটা ইমেজ অ্যাড করতে পারেন। ধরেন আমরা একটা ইমেজ অ্যাড করতেছি, ধরেন আমরা এই ইমেজটা অ্যাড করে দিলাম। তারপর দেখেন এখানে কালেকশন টাইপ হচ্ছে ম্যানুয়াল আর স্মার্ট। ম্যানুয়ালটা এখানে বলতেছে অ্যাড প্রোডাক্ট টু দিস কালেকশন ওয়ান বাই ওয়ান, মানে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে হবে। যদি আপনি এই ম্যানুয়ালটা দেন তাহলে আপনার একটা একটা ধরে ধরে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আর স্মার্টটা বলতেছে existing and feature product that match the condition you set will automatically be added to this collection। মানে আপনি যেই ফিচারগুলো অ্যাড করছেন, যে কন্ডিশনগুলো অ্যাড করছেন এই কালেকশনের মধ্যে, ওই সেই কালেকশনের সাথে যদি আপনার প্রোডাক্টের কন্ডিশনগুলো ম্যাচ করে তাহলে আপনার অটোমেটিক্যালি এই কালেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো চলুন দেখে আমরা কিভাবে একটা স্মার্ট কালেকশন ক্রিয়েট করতে পারি। এই দেখেন এখানে কন্ডিশনগুলো দিচ্ছে। কন্ডিশনগুলো কি কি? ট্যাগ আছে, ক্যাটাগরি আছে, টাইপ আছে, টাইটেল আছে, ভেন্ডর আছে, প্রাইস আছে, কম্পেয়ার অ্যাট প্রাইস আছে। ধরেন যে কোনো আমরা দিলাম, যে কোনো একটা কন্ডিশন মিললে এই প্রোডাক্টটা এই কালেকশনে অ্যাড হয়ে যাবে। এনি কন্ডিশন আছে, অল কন্ডিশন আছে। তো আমরা অল কন্ডিশন দিলাম। ধরেন ট্যাগ দিলাম, ট্যাগ ইকুয়াল টু, ধরেন আমরা দিলাম কিডস প্রোডাক্ট। এখন প্রোডাক্ট অ্যাড করার সময় যখন আমরা কিডস প্রোডাক্ট ট্যাগ দিয়ে দেব তখন অটোমেটিক্যালি এই কালেকশনের মধ্যে ওই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো আমরা কালেকশন ক্রিয়েট করা শেষ। এখন আমরা সেভ দিয়ে দেব সিম্পলি। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন কিডস কালেকশন নামে একটা কালেকশন অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এই কালেকশনের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে এখানে একটা প্রোডাক্টের টাইটেল দিতে বলছে। তো আমরা একটা টাইটেল নিয়ে আসি। টাইটেলটা ধরেন এটা দিলাম। প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিতে বলছে। তো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দেখি, এই প্রোডাক্ট ইনফো। তারপরে এখানে মিডিয়া একটা অ্যাড করতে বলছে, মানে প্রোডাক্টের যে ইমেজ আছে সেই ইমেজগুলো অ্যাড করতে বলছে। তো আমরা একটা ইমেজ অ্যাড করে দেই। এখানে আপলোড নিউ বা এক্সিস্টিং
আমরা একটা এক্সিস্টেন্ট ফাইল অ্যাড করি, ধরেন এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেও হবে। এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, অ্যাড হয়ে যাবে। এই কালেকশন, এই প্রোডাক্টের মধ্যে আপনি অনেকগুলা ফটো অ্যাড করতে পারবেন। তারপর এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরির ক্লথ হলে ক্লথ, বা যেই ক্যাটাগরি আছে প্যান্টস, ক্লথ টপস, শর্ট যেগুলো আছে আর কি, এগুলো শর্টস, এগুলো দিতে পারেন। তো আমার ক্লথের মধ্যে অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে আছে দেখেন প্রাইজিং, প্রাইস একটা, আর কম্পেয়ার অ্যাট প্রাইস। প্রাইসটা হলো যে আপনি যে প্রাইসে সেল করবেন, কম্পেয়ার অ্যাট প্রাইস মানে আপনার প্রাইসটা হচ্ছে $15, আপনি এখন সেল করবেন ধরেন $10, ওইটার এই যে এখানে চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, ট্যাক্স সহ আর কি $10। তারপরে এখানে শপ লোকেশন আছে, কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, মানে যখন আউট অফ স্টক হবে তখন আপনি সেল করতে চান, তো দিলাম। এখানে ওয়েট দিতে পারেন, ওয়েট ধরেন দিলাম আমি 200। এখানে আইবি আছে, কেজি আছে, গ্রাম দিলাম আমি। ভ্যারিয়েন্টের মধ্যে আপনি কালার অ্যাড করতে পারেন, সাইজ অ্যাড করতে পারেন, ফেব্রিক, অ্যাড গ্রুপ, অ্যাড জেন্ডার। তো আমি কালার অ্যাড করে দিচ্ছি। কালারটা ধরেন মাল্টি কালার হতে পারে, ইয়েলো হতে পারে, হোয়াইট হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, ব্ল্যাক হতে পারে, যে আপনার প্রোডাক্টে যেই কালার অ্যাভেলেবল আছে সেগুলো আপনি দিতে পারেন। তারপরে আপনি এখানে সাইজের মধ্যে ধরেন দিলাম 3x 2xs xss, তারপর ডান। তারপর আপনি আরো অ্যাড করতে পারেন, জেন্ডার অ্যাড করতে পারেন, জেন্ডার ধরেন মেল দিতে পারেন, ফিমেল দিতে পারেন। তারপরে এইখানে হচ্ছে এই ট্যাগটা তখন আমরা কি দিছিলাম, কালেকশন অ্যাড করার সময় স্মার্ট কালেকশন অ্যাড ক্রিয়েট করছি যেহেতু আমরা, তো আমরা এখানে সিম্পলি একটা কিডস আমরা দিয়েছিলাম, কিডস প্রোডাক্ট। তো আমরা কিডস প্রোডাক্ট অ্যাড করে দিলাম। এটা অ্যাড হতে একটু টাইম লাগে, তো সমস্যা নেই, অ্যাড হয়ে যাবে। আমরা সেভ করে দিই। সেভ করার পরে এখানে আমরা এখন কালেকশনের মধ্যে গেলে, প্রোডাক্টের মধ্যে গেলে দেখবেন যে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। যদি প্রিভিউ অন অনলাইন স্টোর দেখতে চান, এখানে ক্লিক করে দিলে এখানে দেখাবে, দেখেন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো কালেকশনের মধ্যে কিভাবে আসলো এটা যদি দেখতে চান, তাহলে এখানে কালেকশনে যাবেন, কালেকশন থেকে এখানে যাবেন ভিউ কালেকশন। এই যে দেখেন এখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, তো আমরা এখন দেখব যে একটা কিভাবে আমরা মেনুর মধ্যে সাব মেনু ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমাদের এখানে এখন যেতে হবে, সাব মেনু বলতে ড্রপ ডাউন মেনু আর কি। এখানে কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টের থেকে মেনুসের মধ্যে যাওয়ার পরে এইখানে মেইন মেনু, একটা হচ্ছে মেইন মেনু আর একটা হচ্ছে ফুটার মেনু। তো আমরা এই মেইন মেনুতে গিয়ে একটা ধরেন মেনু অ্যাড করলাম, মেনু ধরেন যে কিডস কালেকশন দিলাম, কিডস কালেকশন। তো এটার লিংক হবে কোনটা, সেই লিংকটা এখানে দিয়ে দিতে বলছে। তো আমাদের লিংক হবে লিংকটা ধরেন কালেকশনের লিংক দিয়ে দিলাম, কালেকশনের মধ্যে এই কিডস কালেকশনের লিংক হবে। তো একটা অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমরা একটা সাব মেনু অ্যাড করব। সাব মেনু বলতে ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু কিভাবে অ্যাড করবেন, এইখানেই ধরেন আমি ড্রপ ডাউন মেনুর মধ্যে কিডস কালেকশনের মধ্যে কি কি আছে, ধরেন পোলো, টি শার্ট, ক্যাজুয়াল টি শার্ট, পাঞ্জাবি, পাজামা, ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি পোলো। এখানে ইয়ে হবে কি কালেকশনের মধ্যে কিডস কালেকশন লিংক হবে। ট্যাগ এটা অপশনাল, এটা না দিলেও হবে। তারপর ধরেন আমি আরো দিলাম টি শার্ট,
টি শার্ট টি শার্ট দিলাম, এখানে লিংক হবে কি কিডস কালেকশন, তো দিয়ে সিম্পলি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা এভাবে ইয়ে করবেন, তারপরে এই এই এটাকে ধরে জাস্ট এর মধ্যে ছেড়ে দিবেন, তাহলেই একটা সাব মেনু অ্যাড হয়ে যাবে। এর মধ্যে অ্যাড করে দিলেন, ধরে এর মধ্যে অ্যাড করে দিলেন। তাহলে একটা সাব মেনু, একটা ড্রপ ডাউন মেনু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখি আমরা আমাদের ইয়েটা একটু অ্যাড হতে একটু টাইম লেগে, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে কিডস কালেকশন, এখানে টি শার্ট পোলো। তো আমরা যে ইয়েটা দিয়েছিলাম এই যে এখানে চলে আসবে। তো আমরা এভাবে একটা শপিফাই স্টোরে আমরা একটা কালেকশন অ্যাড করতে পারি, একটা প্রোডাক্ট কালেকশনের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে পারি, মেনু তৈরি করতে পারি, মেনুর মধ্যে আমরা এই ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্বে ইনশাল্লাহ আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম।